আজকে বাংলাদেশের জনপ্রিয় ২ টা দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী রয়্যালস এবং ২ টা দলই খুবই জনপ্রিয়। নোয়াখালী তো একটা রয়্যাল সিটি সবাই জানে একটা অন্যরকম একটা হাইপ এবং ঢাকা বাংলাদেশের ক্যাপিটালসও সব মিলে একটা হাইপ আছে। কিন্তু আজকে ২ টা দলের শক্তিমত্তা নিয়ে আসলে বিশ্লেষণ করবে এবং কাকে নেওয়া উচিত, কাকে নেওয়া উচিত না। যদি আমরা ফার্স্টে ঢাকার দিকে বলি, ঢাকার সবথেকে বড় ব্যাঙ্গার এই মুহূর্তে হলো সাইফ হাসান। উনি এই বিপিএল সিজনে 64 স্ট্রাইক রেটে তিনি খেলছে। এইরকম একটা স্ট্রাইক রেটে খেলাকে মানে উনিকে এই ফর্ম নিয়ে ওনাকে জাতীয় দলে বিশ্বকাপে কোন হিসেবে চান্স দিচ্ছে আমি এটাও জানি না এবং পুরো সিজন জুড়ে খুবই খারাপ খেলছে। ৯ বলে ২, ৭ বলে ৩, তারপর এক ম্যাচে ১৫ রান করছে, ওটা ২৪ বলে, ২৭ বলে ১৬। তো এই ধরনের স্ট্রাইক রেট একটা, তো তিনি তাও কিন্তু ওপেনার, উনি পাওয়ার প্লেটা কিন্তু পুরোপুরি ঢাকা একদম ধসাই দিতেছে। ঢাকাকে একদম ডোবানোর অন্যতম কারণ সাইফ হাসানের এই ধরনের ব্যাকফুটে যাওয়ার কারণে কিন্তু ঢাকা প্রতিগুলো ম্যাচে হারতেছে। আমরা যদি নোয়াখালী রয়্যালসের কথা বলি, নোয়াখালী রয়্যালসের সবথেকে বড় ব্যাঙ্গার হলো জাকের আলী অনিক। তিনি লাস্ট ম্যাচে নোয়াখালী একটা মাত্র ম্যাচ জিতছে এবং ওই ম্যাচেও জাকের আলীর পারফরমেন্স শুনলে আপনারা অবাক হবেন। উনি রংপুরের এগেন্সটে ৩৮ বলে ৩৭ রান করছে এবং প্রতি ম্যাচে ২৫ বলে ২৩ এরকম ১০০ ছুঁই স্ট্রাইক রেটে তিনি খেলতেছেন, ১০০ নিচে স্ট্রাইক রেটে তিনি খেলতেছেন। তো এই ধরনের স্ট্রাইক রেট নিয়ে খেলা একটা প্লেয়ার কীভাবে টি-20 খেলতে পারে এবং এরা দুইজনই কিন্তু জাতীয় দলের ব্যাটসম্যান এবং দুইজনে জাতীয় দলের লম্বা সময় ধরে এই ধরনের উল্টাপাল্টা ইনিংস খেলে কিন্তু টিকে গেছেন এবং এদের টিকে থাকার অন্যতম কারণ সাইফ হাসানকে বাদ দিয়ে সাইফ হাসান পারফরমেন্স দিয়ে আসছে। কিন্তু হঠাৎ কিন্তু সাইফ হাসানের পারফরমেন্স ছিল কিন্তু ১৫ দিন। এই ১৫টা দিন আফগানিস্তানের সাথে ম্যাচ, তারপর হলো এশিয়া কাপ, দেন এই ২টা সিরিজই কিন্তু মানে টুর্নামেন্টের সিরিজই ভালো খেলছে। তারপরে সাইফ হাসান আবার আগের জায়গায় চলে আসছে। আবার সেকেন্ডলি যদি বলি, জাকির আলী অনেক কিন্তু জাস্ট প্রথম দিকে কয়েকটা ম্যাচ ভালো খেলছে কিন্তু পরে আপনাদের প্রতিপক্ষ জেনে যায় বা এই তার যে উইক পয়েন্ট আসলে তিনি অফসাইডে খেলতে পারেন, এটা সবার আগে এক্সপোজ করে বিপিএলে কিন্তু তামিম ইকবাল, কিন্তু তখন ওইভাবে এইটা ওরকম পপুলার হয় নাই বা ওইরকম হাইপ উঠে নাই। তারপরে যখন প্রতিপক্ষ বুঝতে পারে যে তিনি অফসাইড একদমই খেলতে পারেন, তখন মানে রীতিমতো তিনি দলকে ভুগিয়েছেন এবং ওই অফসাইডে খেলতে না পারা নিয়ে কিন্তু দিনের পর দিন তিনি ফিনিশিং রোলে খেলে গেছেন জাস্ট বিকজ অফ আমাদের সালাউদ্দিন এবং জাতীয় দলের কিছু সিন্ডিকেটের জন্য। তো হোপফুলি আমি ট্রাই করবো, মানে আমরা করার ট্রাই করবো যে জাকির আলী অনেককে যদি বসানো হয় তাহলে হয়তো বেটার কিছু হতে পারে এবং নোয়াখালী রয়্যালসের কিন্তু অন্যতম একটা যদি স্ট্রং পয়েন্ট বলি মোহাম্মদ নবীকে ফেরানো খুব বড় একটা দিক। তো এই ছিল হলো ২টা দলের ২জন স্পেশাল প্লেয়ারকে নিয়ে আমার মন্তব্য। আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আজকে আপনি কোন দল সাপোর্ট করতেছেন, ঢাকা না নোয়াখালী, এটাও কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।